বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত। সংবাদের শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হতে যাচ্ছে, থাকবে এমনই এক বিস্ময়কর খবর। শুরুতেই শিরোনাম, রাশিয়ায় হামলা চালাতে ইউক্রেনের ওপর চাপ, ন্যাটো সামরিক জোট তৃতীয় বিশ্বযুদ্ধের ঝুঁকি সৃষ্টি করছে, হাঙ্গেরির অভিযোগ। এরপর জানিয়ে দিব, গাজায় ইহুদিবাদী ইসরায়েলের অপরাধযোগ্য বিনামূল্যে পার পাবে না, হুঁশিয়ারি ইরানের। এরপর জানিয়ে দিব, রাশিয়ার ভয়াবহ ধারাবাহিক হামলা, মে মাসেই ৩৫,০০০-এর বেশি সেনা হারিয়েছে ইউক্রেন, রীতিমতো কাঙ্গাল হয়ে পড়েছে জেলেনস্কি। এরপর জানিয়ে দিব, ভারত চীন যুদ্ধ উত্তেজনার মাঝেই রাডারে ধরা পড়ে না এমন যুদ্ধবিমান সিকিম সীমান্তে মোতায়েন করল চীন, এবং সিকিম ডোকলাম সীমান্তে বিমান ঘাঁটিতে J-20 ফাইটার মোতায়েন করল চীন। ভয়ে কেঁপে গেল দিল্লি সহ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবং সর্বশেষ গুরুত্বপূর্ণ সংবাদ জানিয়ে দিব, পশ্চিমাদের সঙ্গে রাশিয়ার সর্বাত্মক যুদ্ধ শুরু হতে পারে, ঘোষণা মেদভেদেবের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন জানিয়ে দিব বিস্তারিত। রাশিয়ায় হামলা চালাতে ইউক্রেনের ওপর চাপ, ন্যাটো সামরিক জোট তৃতীয় বিশ্বযুদ্ধের ঝুঁকি সৃষ্টি করছে, হাঙ্গেরির অভিযোগ। হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান বলেছেন, ন্যাটো জোটভুক্ত দেশগুলো রাশিয়ার লক্ষ্যবস্তুতে হামলা চালাতে ইউক্রেনের ওপর চাপ সৃষ্টির মাধ্যমে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরুর ঝুঁকি সৃষ্টি করছে। চেক রিপাবলিকের রাজধানী প্রাগে ন্যাটো সামরিক জোটের পররাষ্ট্রমন্ত্রীদের যখন বৈঠক চলছে, তখন অরবান একথা বলেছেন। তিনি বলেন, ন্যাটো জোট প্রতি সপ্তাহে যুদ্ধের কাছাকাছি এগিয়ে যাচ্ছে। সম্প্রতি ন্যাটো মহাসচিব ইয়ান্স স্টলটেনবার্গ রাশিয়ার লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পশ্চিমা অস্ত্র ব্যবহারের বিষয়ে ইউক্রেনের জন্য যেসব বিধিনিষেধ রয়েছে তা পুনর্বিবেচনা করতে জোটের সদস্য দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন। এরপর হাঙ্গেরির প্রধানমন্ত্রী এই বক্তব্য দিলেন। ভিক্টর অরবান বলেন, ইউক্রেনের মাটিতে ফ্রান্সের সামরিক প্রশিক্ষণ পাঠানোর উদ্বেগ এবং পশ্চিমা অস্ত্র ব্যবহার করে রাশিয়ার লক্ষ্যবস্তুতে হামলার জন্য ইউক্রেনকে অনুমতি দেওয়া খুবই উদ্বেগজনক বিষয়, এবং এসব পদক্ষেপ বিশ্বযুদ্ধ শুরুর ঝুঁকি তৈরি করছে। তিনি বলেন, অদ্ভুত ব্যাপার হচ্ছে যে ন্যাটো জোট আমাদের রক্ষা করার পরিবর্তে আমাদেরকে যুদ্ধের ভিতর ঠেলে দিচ্ছে, যা বিশ্বযুদ্ধ শুরু করতে পারে। দাহ্য পদার্থ দিয়ে আগুন নেভানোর চেষ্টা খুবই অযৌক্তিক কথা। গত বৃহস্পতিবার গণমাধ্যমে খবরে বলা হয়েছে, ইউক্রেনকে আমেরিকার তৈরি গোলাবারুদ দিয়ে রাশিয়ার ভেতরে হামলা চালানোর অনুমতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তার পথ ধরে জার্মানিও একইভাবে রাশিয়ায় হামলা চালানোর জন্য জার্মানির সরবরাহ করা অস্ত্র ব্যবহারের অনুমতি দিয়েছে ইউক্রেনকে। গাজায় ইহুদিবাদী ইসরায়েলের অপরাধযোগ্য বিনামূল্যে পার পাবে না, হুঁশিয়ারি ইরানের। ইসলামী প্রজাতন্ত্র ইরানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আলী বাকেরি কানি বলেছেন, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েল যে বড় বড় আগ্রাসন ও অপরাধযোগ্য চালাচ্ছে তা বিনামূল্যে পার পাবে না, এর জন্য তাদেরকে অবশ্যই মূল্য দিতে হবে। গতকাল কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান বিন জাসিম আলে সানির সাথে ফোন আলাপে ইরানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেছেন। এ সময় তারা দুই দেশের মধ্যকার সম্পর্ককে আরো উন্নত করার বিষয় নিয়েও আলোচনা করেন। ইসরায়েল গাজা উপত্যকার রাফা শহরে যে অপরাধযোগ্য চালাচ্ছে তা নিয়েও ইরান ও কাতারের পররাষ্ট্রমন্ত্রী আলোচনা করেন। এ সময় আলী বাকেরি কানি বলেন, ইহুদিবাদীদের অবশ্যই মনে রাখতে হবে যে তারা গাজা আগ্রাসন অব্যাহত রেখেছে এবং তা জোরদার করেছে, কিন্তু তাদের এই অপরাধযোগ্য বিনামূল্যে পার পাবে না। ইরানের প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রাইসি এবং পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ানের শাহাদাতের ঘটনায় কাতারের সরকার, বিশেষ করে দেশটির আমির শেখ তামিম বিন হামাদ আল সানি যে সমবেদনা ও সান্ত্বনা জানিয়েছেন এবং জানাজা অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন, তার জন্য আলী বাকিরি কানি কাতারের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানান। আলী বাকিরি কানি বলেন, শহীদ প্রেসিডেন্ট রাইসির কাতার সফরের সময় এবং কাতারের আমিরের তেহরান সফরের সময় যেসব চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়েছে, ইরান পুঙ্খানুপুঙ্খভাবে তা অনুসরণ করবে। টেলিফোন আলাপে কাতারের পররাষ্ট্রমন্ত্রীও ইরানের সাথে সম্পর্ক জোরদার করার ব্যাপারে দেশের আমিরের বিশেষ প্রচেষ্টার কথা উল্লেখ করেন। এছাড়া গাজা যুদ্ধ বন্ধ করা এবং অবরুদ্ধ ফিলিস্তিনির জন্য জরুরি ভিত্তিতে ত্রাণ পাঠানোর ব্যাপারে কাতার যে চেষ্টা চালাচ্ছে তার কথাও ব্যক্ত করেন বা ব্যাখ্যা করেন কাতারি পররাষ্ট্রমন্ত্রী। মে মাসে ৩৫,০০০-এর বেশি সেনা হারিয়েছে ইউক্রেন। পুরো মে মাস জুড়ে ৩৫,০০০-এর বেশি সেনা হারিয়েছে ইউক্রেন। সেই সঙ্গে সামরিক সরঞ্জামগত ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়েছে দেশটির সেনাবাহিনী। রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী আন্দ্রিয়ে বলৌসভ শুক্রবার কাজাখস্তানের রাজধানী ইস্তানায় এক বৈঠকে এই তথ্য জানিয়েছেন। রাশিয়ার নেতৃত্বাধীন আঞ্চলিক নিরাপত্তা জোট কালেকটিভ সিকিউরিটি ট্রিটি অর্গানাইজেশনের সম্মেলন শুরু হয়েছে ইস্তানায়। সেই সম্মেলনে রুশ প্রতিরক্ষামন্ত্রী বলেন, ইউক্রেনে অভিযানরত রুশ বাহিনী
পদ্ধতিগতভাবে ইউক্রেনের বাহিনীর সক্ষমতা হ্রাসের কৌশল নিয়েছে এবং কৌশলে সাফল্য আসছে, যেটা হ্রাস করার কৌশল নিয়েছে। প্রতিরক্ষামন্ত্রী জানান, মে মাসে হাজার হাজার সেনা নিহতের পাশাপাশি 290টি ট্যাঙ্ক সহ 2700 এর বেশি সামরিক যান ধ্বংস হয়েছে ইউক্রেনের বাহিনীর। এসব ট্যাঙ্কের মধ্যে যুক্তরাষ্ট্রের আব্রাহাম, ব্র্যাডলি এবং ইউরোপের লিওপার্ড রয়েছে। এছাড়া একই সময় সীমায় ইউক্রেনীয় বাহিনী হারিয়েছে অন্তত 11টি যুদ্ধ বিমান, 4টি হেলিকপ্টার, প্রায় 730টি ফিল্ড আর্টিলারি আগ্নেয়াস্ত্র ও মাল্টিপল রকেট লঞ্চার। মে মাস জুড়ে ইউক্রেনের খার্কিভ অঞ্চলে তুমুল সংঘর্ষ হয়েছে রুশ এবং ইউক্রেনীয় বাহিনীর মধ্যে। সেনাদের নিহত হওয়া এবং সামরিক যানবাহন ধ্বংসের অধিকাংশ ঘটনা ঘটেছে খার্কিভে এবং ক্ষয়ক্ষতির ভার সহ্য করতে না পেরে মাসের শেষ পর্যায়ে খার্কিভে ইউক্রেনীয় বাহিনী পিছু হটতে বাধ্য হয়েছে বলে জানিয়েছেন আন্দ্রিয়ে বোলোসভ। তিনি আরো বলেছেন, খার্কিভের যুদ্ধক্ষেত্রে পিছু হটলেও পশ্চিমা বিশ্বকে নিজেদের শক্তিমত্তা দেখাতে রাশিয়ার অভ্যন্তরে বেসামরিক স্থাপনাগুলোতে হামলা শুরু করেছে ইউক্রেন। এ প্রসঙ্গে তিনি বলেন, গত এক মাসে রাশিয়ার বিভিন্ন বেসামরিক স্থাপনার লক্ষ্য করে বিপুল সংখ্যক ইউএভি ড্রোন, হিমার্স এবং ভ্যাম্পায়ার রকেট, হ্যামার গ্রাইডেড বোমা, ATACMS ক্ষেপণাস্ত্র ও স্ক্যাল্প ক্রুজ ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইউক্রেনীয় বাহিনী। রাডারে ধরা পড়ে না এমন যুদ্ধবিমান সিকিম সীমান্তে মোতায়েন করল চীন। সিকিম থেকে মাত্র 150 কিলোমিটার দূরে ভারত সীমান্তবর্তী এলাকায় একাধিক অত্যাধুনিক J-20 যুদ্ধবিমান মোতায়েন করেছে চীন। যুদ্ধবিমানগুলো আয়তনে অত্যন্ত ছোট, অতি শক্তিশালী রাডার না হলে যা সহজে ধরা পড়ে না। খবর এনডিটিভির। ভূরাজনৈতিক পরিস্থিতি বিশ্লেষণকারী সংস্থা ওয়ার্ল্ড সোর্স অ্যানালাইসিস সম্প্রতি কৃত্রিম উপগ্রহের তোলা ছবি প্রকাশ করেছে, যাতে সিকিমে ভারত সীমান্তের অদূরে চীনা বিমান ঘাঁটিতে অত্যাধুনিক যুদ্ধবিমান মোতায়েন থাকতে দেখা গেছে। কৃত্রিম উপগ্রহের তোলা একাধিক ছবি মিলিয়ে দেখা গেছে বা বোঝা গেছে গত 27 মে যুদ্ধবিমানগুলো সেখানে এসে পৌঁছায়। এর আগে চীনের শিগাংসে বিমান ঘাঁটিতে একটি মালবাহী বিমানও চোখে পড়ে। সেখানে মোতায়েন থাকা বিমান সেনাদের প্রয়োজনীয় সরঞ্জাম এবং জিনিসপত্র ওই বিমানের মাধ্যমেই সরবরাহ করা হয় বলে ধারণা অল সোর্স অ্যানালাইসিসের। সিকিম সীমান্তের অদূরে চীনের ওই বিমান ঘাঁটিতে J-20 যুদ্ধবিমান মোতায়েন থাকে না সারা বছর, তাই হঠাৎ 6টি অত্যাধুনিক যুদ্ধবিমান ওই ঘাঁটিতে উড়িয়ে আনার কি প্রয়োজন পড়ল তা নিয়ে প্রশ্ন উঠেছে। বিষয়টি সম্পর্কে অবগত থাকলেও যুদ্ধবিমান মোতায়েন নিয়ে কিছু জানাতে রাজি হয়নি ভারতীয় বিমান বাহিনী। এমনিতেই লাদাখ এবং অরুণাচল নিয়ে চীনের সঙ্গে সীমান্ত সংঘাত রয়েছে ভারতের। স্যাটেলাইট থেকে নেওয়া ছবিতে তিব্বতের দ্বিতীয় বৃহত্তম শহর শিগাঙ্গেতে অবস্থিত বিমানবন্দরে চীনা বিমান বাহিনীর J-20 স্টিলথ ফাইটারের উপস্থিতি দেখা গেছে। বিশ্বের অন্যতম সর্বোচ্চ বিমানবন্দরটি সমুদ্রপৃষ্ঠ থেকে 12,408 ফুট উচ্চতায় অবস্থিত। বিমানবন্দরটি সামরিক এবং বেসামরিক দুইভাবেই ব্যবহারের উপযোগী। J-20 স্টিলথ ফাইটার হচ্ছে এখন পর্যন্ত চীনের তৈরি সবচেয়ে অত্যাধুনিক যুদ্ধবিমান, যা মাইট্রোগ্রাডন নামেও পরিচিত। ন্যাটোর F-35 যুদ্ধবিমান প্রকল্প থেকে চুরি করা প্রযুক্তি জ্ঞান চীনারা এই ফাইটার জেটে কাজে লাগিয়েছে বলে ধারণা করা হয়েছে। এটি ড্রাগন নামেও পরিচিত। সর্বশেষ জানাবো, পশ্চিমাদের সঙ্গে রাশিয়ার সর্বাত্মক যুদ্ধ শুরু হতে পারে বলছেন মেদভেদেভ। রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট এবং দেশটির জাতীয় নিরাপত্তা পরিষদের বর্তমান উপপ্রধান দিমিত্রি মেদভেদেভ বলেছেন, ইউক্রেন ইস্যুতে পশ্চিমাদের সঙ্গে রাশিয়ার সর্বাত্মক যুদ্ধ শুরু হতে পারে। তিনি বলেন, ইউক্রেন যুদ্ধে রাশিয়ার পক্ষ থেকে কৌশলগত পরমাণু অস্ত্র ব্যবহারের সম্ভাবনা নিয়ে যে কথা বলা হয়েছে তা মোটেই কথার কথা নয়। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, রাশিয়ার ভেতরে বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলার জন্য আমেরিকা ও জার্মানির অস্ত্র ব্যবহারের ব্যাপারে ইউক্রেনকে অনুমতি দেওয়ার পর মেদভেদেভ এই হুঁশিয়ারি উচ্চারণ করলেন। তিনি বলেন, পশ্চিমাদের সরবরাহ করা যে সমস্ত দীর্ঘপাল্লার অস্ত্র ইউক্রেন ব্যবহার করছে, রাশিয়া মনে করে তা ন্যাটো সামরিক জোটভুক্ত দেশগুলোর সেনারাই নিয়ন্ত্রণ করছে। এটা কোনোভাবেই বেসামরিক বা সামরিক সহযোগিতা নয়, বরং আমাদের বিরুদ্ধে তাদের যুদ্ধে অংশগ্রহণ। মেদভেদেভ সুস্পষ্ট করে বলেন, রাশিয়ার ভেতরে হামলা চালানোর জন্য দীর্ঘপাল্লার অস্ত্র ও গোলাবারুদ ব্যবহারে ইউক্রেনকে অনুমতি দিয়ে পশ্চিমা দেশগুলো মূলত চলমান যুদ্ধকে চূড়ান্ত ধাপে নিয়ে গেছে। কেউ এখন আর এই চূড়ান্ত ধাপের যুদ্ধের সম্ভাবনা উড়িয়ে দিতে পারবে না। এ অবস্থায় পশ্চিমাদের কেউ যদি এটা ভাবে যে রাশিয়া কৌশলগত পরমাণু অস্ত্র ব্যবহার করবে না, তাহলে সেটা হবে মারাত্মক ভুল।